আজকের এই টেস্টি টেস্টি খাবারগুলো দেখে কার কার খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানাও। তো আজকের আমি বানিয়েছিলাম চিকেন র্যাপ, চিকেন পকেট আর চিকেন স্টাফ বান। আর এই রেসিপিগুলো আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে সেগুলো সব কিছু আমি ডিটেলসে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছি আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম সলিড মাংস নিয়ে নিয়েছি। আমি ভালো করে ধুয়ে তারপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনগুলো। আমি অল্প একটু জলের মধ্যে চিকেনটা দিয়ে তার মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর আমি সেদ্ধ হতে বসিয়ে দেবো। এই চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করবে তোমরা, যাতে একদম নরম হয়ে যায়। তো এরপরে চলো ময়দার ডোটা রেডি করা যাক। তো এখানটায় আমি 1 কাপ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। ওটা ভালো করে গুলে নিয়ে 1 টিস্পুন ইস্ট দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ইস্ট অবশ্যই লাগবে, ইস্ট ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই হবে না। আর তোমরা কিন্তু ভালো পরিমাণে ইস্ট নেবে। ইস্টটা দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি। তারপর আমি 10 মিনিট মতন অ্যাক্টিভ হতে ইস্টটা রেখে দিয়েছি। আর এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ভালো করে চেলে নিয়েছি আমি ময়দাটা। আর এখানে দেখো আমার ইস্টটা কতটা সুন্দর অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আমি ইস্টের জলটা ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর আমি অল্প একটু নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তোমরা সেই অনুযায়ী নুন দিয়ে দেবে নিজেদের পরিমাণ মতো। আর পরে একটু আমার জল লেগেছিল, তাই আমি উষ্ণ গরম জল দিয়ে আরও ভালো করে মেখে নিয়েছি ময়দাটা। এরপর আমি একটা থালার মধ্যে তেল দিয়ে তারপর ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। উপরেও আমি তেল দিয়ে নিয়েছি। তারপর আমি ওই বাটিতেই তেল ব্রাশ করে তো ময়দাটা রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা মতন, ময়দাটা যাতে ফুলে ডবল হয়ে যায়। আর এদিকে আমাদের চিকেনটাও রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে সব কিছু ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর চিকেন সেদ্ধ করা যে জলটা আছে এটা কিন্তু ফেলে দেবে না, এটাও আমাদের কাজে লাগবে। আর এখানে দেখো আমি কী কী সবজি নিয়ে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, তারপর লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। জিরে বাটাটা কিন্তু অপশনাল, তোমরা ওটা নাও নিতে পারো। আর তোমাদের ইচ্ছা মতন সবজিও নিতে পারো তোমরা। তো চলো চিকেনের পুরটা রেডি করা যায়। এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজবে না, হালকাই ভাজবে। তারপর আমি লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম আমি একটা গোটা ক্যাপসিকাম কেটেছি, তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। তারপর আমি হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো এই সব কিছু দিয়ে ভালো করে কষি। তারপর চিকেনটা দিয়ে দিয়েছি জল শুদ্ধই। এই জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ কিন্তু তোমরা এটা কষিয়েই যাবে ভালো করে। চিকেনের জলটা যখন একদম শুকিয়ে আসবে তখন টমেটো সস দিয়ে দেবে। আর নামানোর আগে দিয়ে দেবে মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু অবশ্যই দেবে, একদম মাখো মাখো হওয়ার জন্য। খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসবে মেয়োনিজটা দিলে, আর খুব সুন্দর টেস্টও আসবে। আর এইদিকে দেখো আমাদের ময়দাটাও ফুলে ডবল হয়ে গেছে। আমি আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার হাতে একটু লেগে যাচ্ছিলো বলে আমি একটু ময়দা দিয়ে নিয়েছিলাম। তারপর আমি সব গোল করে নিয়েছি। এরপর এক এক করে সব বেলে নিচ্ছি। দেখো প্রথমে আমি এখানে বানাচ্ছি চিকেন র্যাপ। তো প্রথমে আমি বড় একটা ডো নিয়ে নিয়েছি। তারপরে আমি চিকেনের পুরটা একটা সাইডে দিয়ে তার উপরে দিয়েছি মেয়োনিজ, তার উপরে দিয়েছি অরিগ্যানো, তারপরে দিয়েছি চিজের পরিমাণ তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে। যেহেতু আমি এটা বাড়ির জন্য বানিয়েছিলাম তাই বেশি চিজ দিইনি। তারপর আমি দেখো কেমন করে র্যাপ করে নিয়েছি। এবার একটা সাইডে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডিজাইনের জন্য। চিকেন র্যাপে কিন্তু এরকম ডিজাইনটা থাকে, দেখতেই পাচ্ছ আমি কিভাবে করেছি। আর উপরে আমি একটু জল দিয়ে নিয়েছি যাতে এটা ভালোভাবে আটকে যায়। আর এক এক করে সব কিছু আমি উপরে দিয়ে দিচ্ছি ডিজাইন মতো, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিলাম। এরপরে চলো চিকেন পকেট করা যাক। তো সব কিছুই সেমভাবে এবারে আমি একটু পাতলা করে বেলে নিয়েছি ময়দার ডোটা। তার মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। তারপরে মেয়োনিজ, অরিগ্যানো, চিজ যেভাবে আমি দিয়েছি সব কিছু সেম হবে, শুধু সাইজটা শেপটা একটু আলাদা হবে। তারপর আমি ছোট ছোট করে কেটে নেবো। আর উপরে আমি একটু ডিজাইন মতন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর সাইডে যে এক্সট্রা ময়দাগুলো আছে সেটাও আমি কেটে নেবো যাতে মুখে ময়দাটা না পড়ে। আর দেখো কতটা সুন্দর লাগছে, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। এরপর আমি চিকেন স্টাফ বানটা করে নিচ্ছি সেম প্রসেসে, শুধু এবারে ময়দার ডোটা কিন্তু বেশি পাতলা করবে না, মোটাই রাখবে। আমারটা একটু পাতলা হয়ে গেছিলো বেশি, তোমরা কিন্তু মোটাই রাখবে। আর সেমভাবে সব কিছু দেবে যা যা ভিতরে আমি দিয়েছিলাম। এবারে আমি গোল করে নিচ্ছি। আমার বেশি পাতলা হয়ে গেছিলো বলে পরে একটু অসুবিধা হয়েছিল, তাও আমি ম্যানেজ করে নিয়েছিলাম তারপরে। তো এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। সব কিছু আমি কিন্তু 10 মিনিটের জন্য আরেকটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ডবল হয়ে ফুলে যায়। এর উপরে আমি দুধ আর ডিম ব্রাশ করে দিচ্ছি। তোমরা শুধু দুধ দিতে পারো, শুধু ডিমও দিতে পারো। আমি দুটোই দিয়েছি কালারটা ভালো আসার জন্য। তারপর আমি তিল দিয়ে দিচ্ছি ডিজাইনের জন্য যাতে আরও সুন্দর লাগে দেখতে। তো এই তো আমার সব রেডি হয়ে গেছে। তো চলো এবার ওভেনে দিয়ে দেওয়া যাক। এবার আমি ওভেনে দিয়ে দিয়েছি। আমি এখানে 170 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তার সেম ডিগ্রিতেই আমি 30 মিনিট বেক করে নিয়েছি। তোমরা 180 ডিগ্রিতে বেক করে নেবে। আমার কালারটা হালকা এসেছিলো, সেলসিয়াসটা বেশি ভালো ছিল না, তার জন্য তোমরা কিন্তু 180তে দেবে।
তো এই তো আমার সব রেডি হয়ে গেছে। তো চলো দেখাই কিভাবে আমার এটা রেডি হয়েছে আর কতটা সফট হয়েছে, আর ভিতরে পুরটাও কি সুন্দর। দেখো সব কিছু আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, ভিতরে পুরটাও খুব সুন্দর। এইগুলো যদি তোমরা অর্ডার করতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে এরকম রেসিপি তোমাদের কেমন লাগলো। আর দেখো কত সুন্দর ভিতরে পুরটা। আর এগুলো কিন্তু তোমরা আমার কাছে অর্ডারও করতে পারো, খুবই কম প্রাইসে পেয়ে যাবে, একদম ঘরোয়া তৈরি এগুলো। আর আমার চিকেন স্টাফ বানটা একটু পাতলা হয়ে গেছিলো বলে একটু উপর দিয়ে ফেটে গেছিলো, কিন্তু সত্যি বলছি টেস্টটা খুবই ভালো ছিল। আমার বাড়ির সবাই খুব পছন্দ করেছে, আর খুবই সফট ছিল, যেভাবে আমি চেয়েছিলাম সেরকমই হয়েছে কিন্তু। আর খুবই টেস্টি ছিল, ভিতরে পুরটা তো খুবই টেস্টি ছিল। তোমরাও কিন্তু এরকম অর্ডার করতে পারো আমার কাছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আরও ভিডিও দেখার জন্য আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও। ওকে, টাটা।